আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিন্ময় প্রভুকে আটকে রেখে কোনো লাভ হবে না। আজ হোক কাল হোক তাকে মুক্তি দিতে হবে। কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি টুকটাক রাজনীতি বুঝি। চিন্ময় প্রভুকে আটকে বাংলাদেশের ইমেজটা পুরো বিশ্বে নষ্ট হয়ে গেল। এরপরে বাংলাদেশের উপর কত দেশ থেকে স্যাংশন আসে শুধু অপেক্ষা করেন। ইতিমধ্যে ইসকন যে আন্তর্জাতিক সংস্থা, তারা দেখলাম একটা লিখিত আবেদন করেছে। ভারত থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে, বুঝতে পারতেছেন। এবং বাংলাদেশে ইতিমধ্যে এক আইনজীবীর উইকেট পড়ে গিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর নাকি চিন্ময় প্রভুর সমর্থকরা উইকেট ফেলে দিয়েছে। এরপরে দেখলাম পুরো চট্টগ্রামে হাজারীগলি সহ, আদালত অঞ্চল সহ, লালদিঘি অঞ্চল সহ পুরো চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষ চলছে। মাঝখানে পুলিশ একদিকে সনাতনীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তারা তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসতেছে, তারা তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসতেছে। শুনলাম একটা চ্যানেল 16, একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে উনি লিখেছেন সনাতনীদের নাকি 6 জনের উইকেট পড়ে গিয়েছে। তা দেখেন, আমি কেন কথা বললাম, চিন্ময় প্রভুকে আটকে আপনারা রাখতে পারবেন না, এটা কোনোভাবে সম্ভব নয়। মাঝখানে একটা লাভ হবে। লাভটা হলো বিশ্বের বুকে বাংলাদেশ এর যে একটা ইমেজ ছিল, সেই ইমেজটা পুরোপুরি জিরো ব্যালেন্স হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও এটা রদ করতে পারবে না। আপনারা মিলাইয়ে নিন। কারণ ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা সংস্থানের প্রধান যে নীতিন ইসকন সদস্য, মানে তুলসী গ্যাবার্ড, আমার কথা হয়তো আপনারা জানেন, আমার চেয়ে আপনারা হয়তো বা ভালো জানেন। এবং দেখেন, হেফাজতে ইসলাম এর মামুনুল হককে যখন আটক করা হয়েছিল, তখন শুধু হেফাজতে ইসলাম বাংলাদেশের দুটো একটা ডিস্ট্রিক্টে অ্যাক্টিভ। পুরো বাংলাদেশের আমরা যে অঞ্চলে থাকি ওই অঞ্চলে হেফাজতে ইসলাম বলে কিছু নাই। ওরা অ্যাক্টিভ সর্বোচ্চ 2 বা 3টা জেলায় হেফাজতে ইসলাম অ্যাক্টিভ, বাকি অঞ্চলগুলোতে অ্যাক্টিভ নয়। এই হেফাজতে ইসলামের মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখনও কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল। তখনও কিন্তু এই যে ধর্মীয় নেতাদের গায়ে হাত দিলে খুব বেশি সুখকর হয় না। শেখ হাসিনার প্রতি মানুষের এত বিদ্বেষ কেন? কারণ হলো যে উনি বিভিন্ন ধর্মীয় নেতাদের বিভিন্ন সময় আটক রেখেছেন। যেমন আমির হামজাকে আটক রেখেছেন। সেই আমির হামজা এখন বক্তব্য দিয়ে বেড়ায় যে বঙ্গবন্ধু জাতির জনক হবে কেমনে, বঙ্গবন্ধুর তো নিজেরই জন্মের ঠিক নেই। আমি একটা ইউটিউব চ্যানেলে এটা দেখছি, ওনার বক্তব্য না শিরোনাম এরকম দেখছি, আসলে কতটা সত্য আমি জানি না। এরপরে দেখেন যত যা মানে ওই যে বাড়ি মতো রফিকুল ইসলাম মাদানি যে বাড়ি মতো আছে, ও প্রকাশ্যে কি করে মানে আমি বিরোধী বক্তব্য দিয়ে বেড়ায়। কারণ এই ধর্মীয় নেতারা, এদেরকে বেশি দিন আটকায় রাখা যায় না। এদেরকে কিন্তু আওয়ামী সরকার আটকায় রাখছিল, আবার আওয়ামী সরকারের আমলেই এদের সকলকে জামিন দিয়ে দিয়েছিল। এরকম না যে আওয়ামী সরকারের পরে এরা মুক্তি পেয়েছে। এই মামুনুল হক, আমির হামজা, এই যে রফিকুল ইসলাম মাদানি, তো ইসলাম ধর্মীয় যে সংস্থা বা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনগুলো থাকে, ওদের নেতাদের সাথে যেই বাড়াবাড়ি করে, যে সরকারি বাড়াবাড়ি করে, ওই সরকারি পতন ঘটে ওইটার কারণে। দেখেন, একজন লিডারকে গ্রেপ্তার করার কারণে আজকে পরিবেশ পরিস্থিতি কি, যে আদালত পড়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে পর্যন্ত উইকেট ফেলে দিছে। এরপরে দেখেন, বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টে এই সনাতনীরা আজকে প্রতিবাদ সমাবেশ করেছে বা বিক্ষোভ মিছিল করেছে। এরপরে দেখবেন বড় বড় আন্দোলনের ডাক দিবে। এরপরে দেখবেন ভারত থেকে
কিভাবে প্রেশারাইজ আসে, ইভেন স্যাংশনও আসতে পারে। এরপরে দেখবেন আমেরিকা থেকে প্রেশার আসবে, মানে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র, যে সকল রাষ্ট্রে ইসকনের প্রতিষ্ঠান আছে, ইসকনের লোকজন আছে, তারা দেখবেন তারা প্রেশারাইজ করবে। এতে করে খুব বেশি সুবিধা আপনারা করতে পারবেন না। প্রথম দিনেই যদি এই হয়, এখনও আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে। আমার কথাগুলো শুনে অনেকের আবার শরীর রিরি করে জ্বলবে, কিন্তু জ্বলার কোনো কারণ নেই। কারণ ধর্ম সম্পর্কে আপনাদেরকে বুঝতে হবে, এটা হলো সেন্টিমেন্টাল বিষয়, এটা আবেগীয় বিষয়। এখানে আপনার ওই রাষ্ট্রদ্রোহী মামলার যৌক্তিকতা খুব বেশি অ্যাক্টিভ নয়। এখানে আপনার সেন্টিমেন্টাল বিষয়গুলো নিয়ে যারা বেশি গোতাগুতি করেছে তারা বিপদে পড়ছে। এই যে দেখেন, শেখ হাসিনার পতনের জন্য সম্মুখ সমরে যারা অংশগ্রহণ করেছিল তারা অধিকাংশ ইসলামপন্থী লোক। কারণ শেখ হাসিনার আমলে ইসলামপন্থীদের লোকেরা হ্যারাস হয়েছে, বেশ হ্যারাস হয়েছে, তাদেরকে হ্যারাস করা হয়েছে। এখন কথা হলো, আপনারা যদি এই সনাতনীদের উপরে এই হ্যারাসমেন্টের এটা করতে যান, শুধু আমাদের দেশের ইসলামপন্থী যে দলগুলো, শুধু বাংলাদেশের সংগঠন বা বাংলাদেশের রাজনৈতিক দল, এটা বিশ্বে নয়। আর ওই ইসকন প্রতিষ্ঠানটা হলো পুরো বিশ্বে এটা রাজত্ব করে বেড়ায়। কোনো বিশ্বের কোনো রাষ্ট্রে এটাকে আজ পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি আমার জানা মতে। তো তাদের একজন নেতাকে এভাবে আটক করা, তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো, এটা খুব বেশি সুখকর হবে বলে আমার মনে হয় না। দেখা যাক বাংলাদেশে কি হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।